এই অ্যালোভেরা ওপরের ছাদ থেকে কেটে এনেছি, কেটে এনে এবার এটার ভেতরকার সমস্ত কিছু বার করে নিয়ে এটাকে মিক্সিতে গুলে ফেলবো। তেমনি আমি গোলা একটা করে রেখেছি, এটা এইভাবে কেটে নিয়ে ভেতর থেকে যত চাঁচ আছে সমস্ত বার করে নেব। এগুলো বার করে নিয়ে মিক্সিতে বা হাতে, যারা মিক্সি নেই হাতে এগুলোকে গুলে নিতে হবে। এগুলো এইভাবে জমা করতে হবে। আমি এত বড় ডাঁটি এনেছি, তার থেকে এটা কাটছি। সেই রকম আমার কাছে কড়া আছে, যে এটা কড়া আছে, এটা অ্যালোভেরাটাকে, কাঁচা অ্যালোভেরাটাকে আমি মিক্সিতে করে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি হলুদ, দেব। হলুদ দিয়ে এটাকে ভালো করে, হাফ চামচ হলুদ দেব, দিয়ে ভালো করে গুঁড়ো হলুদ, কেউ কাঁচা হলুদও দিতে পারেন, দিয়ে ভালো করে গুলবো। গুলে এর মধ্যে 1 চামচ নারকেল তেল, ফ্রুট অ্যান্ড আর্থের আমি নারকেল তেল ব্যবহার করেছি, পিওর নারকেল তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। দিয়ে এই সলিউশনটা বানালো, দিয়ে এর মধ্যে আমি মধু 1 চামচ মতো দিয়ে দেব। কেউ কেউ ইচ্ছে করলে দুধ বা দই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে করব না, এটাকে আমি প্রিজার্ভ করব। পুজোর আগে সাজগোজ এটা দিয়ে যদি করেন, তাহলে 100% গ্যারান্টি যে আপনার মুখে যে দাগ ছোপ সেগুলো থাকবে, সেগুলো একদম উঠে যাবে। হ্যাঁ, একদম উঠে যাবে। আমার বাড়িতে যে মেয়েটা এসেছিল, ওর মুখ ভর্তি দাগ ছিল, কিন্তু এখন একদম সাদা। আমার যে রান্না করে না, যে ঘরদোর মোছে, সেই মেয়েটিও এরকম আমার থেকে মেখে যায়, আমার তৈরি করা হয়। এটাই হচ্ছে পুজোতেই বলুন আর সারা বছরই বলুন, যদি সারা বছর মেনটেন করা যায়, আপনি এটার দারুণ এফেক্ট পাবেন। ভালো থাকবেন। এই হচ্ছে এটা একটা, এবার একটা ইয়েতে প্রিজার্ভ করব, একটা শিশির মধ্যে ঢেলে কাঁচের বয়মে, এবং ফ্রিজে রেখে দেবো, এবং রোজ বের করে মাখবো। ভালো থাকবেন।